আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে টকবগ নিউজের পক্ষ হইতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিএম হায়দার। যে যেখানে আছেন সবাই কুশলে আছেন ইনশাল্লাহ। আজকে আমরা একটা ভিন্ন বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য বিষয়ে একটা অংশ, সেটা হচ্ছে পাইলস বক্স রোগের উপরে একটা কিছু আলোচনা করব। আহ, এই রোগটা বর্তমানে বাংলাদেশে খুবই খুবই মারাত্মক আকার ধারণ করেছে। এটা বর্তমানে বাংলাদেশের প্রায় 30% মানুষই কোনো না কোনো ভাবে আক্রান্ত। এই রোগটা কয়েকটা ভাবে হয়। সেটা হচ্ছে দুটো ভাবে হয়। একটা হলো বংশানুক্রমিক, আর একটা অন্যান্য কারণে। তো বংশানুক্রমিক বলতে বাবা মা থাকলে সন্তানও হতে পারে, বা তার পরবর্তী জেনারেশনদের হয়, এরকম দেখা গেছে। আর একটা অন্য যাদের হয় সেটা হচ্ছে কিছু খাবার দাবারের কারণে। যারা পায়খানা কনস্টিটিউশন আছে বা কড়া পায়খানা হয়, তাদের জন্য তাদের এই রোগটা হয়। পায়খানা রাস্তা ফেটে যায়, যে ওখানে ঘা হয় এবং কুচো কৃমি এসে বা ওয়ার্ম এসে ওখানে ক্ষত সৃষ্টি করে। আহ, মূলত এই কুচো কৃমির কারণে এই রোগটা বেশি হয়। তো মাঝে মধ্যে আপনারা কুচো কৃমির ওষুধ খাবেন। বাজারে অনেকগুলো ওষুধ আছে, এই ওষুধগুলো খাবেন। আমাদের দেশে খুব একটা ভালো মানের ওষুধ নাই, বিশেষ করে মেবেন্ডাজল এবং অ্যালবেন্ডাজল। কুচো কৃমির জন্য মেবেন্ডাজলই ভালো ওষুধ। বাজারে শুধুমাত্র সোলাস নামে একটা ওষুধ আছে, অপশনেন্ট কোম্পানির। এই ওষুধটা আপনারা মাঝে মধ্যে খাবেন। মানে কুচো কৃমি হইতে আপনারা সাবধান থাকবেন। এই রোগটার মূল সমস্যাটা হচ্ছে কুচো কৃমি এবং মলদার ফেটে যাওয়া। এই দুটোর কারণেই কিন্তু বেশি হয়। আর একটা হচ্ছে বংশানুক্রমও হয়। কিন্তু আপনারা যদি কিছু সতর্ক থাকেন, তাহলে এই রোগটা থেকে অনেকটা আহ নিরাময় থাকতে পারবেন, সেটাই আমি বলবো। আর সেটা হলো যে এই রোগটা আপনারা সতর্ক কিভাবে রাখবেন সেটাই বলি। সেটা হলো আপনারা যখন বাথরুম করবেন বা গোসল করবেন, যখনই বাথরুম করবেন এবং গোসল করবেন, তখনই পায়খানার রাস্তাটা পরিষ্কার রাখবেন সাবান দিয়ে। অর্থাৎ সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করবেন। এটা ডেটল সাবান হলে খুবই ভালো হয়। এই সাবান দিয়ে একটু ফেনা করে, দরকার হলে হাতে কিছু অংশ ভিতরে ঢুকিয়ে দেবেন। ফেনা ভিতরে ঢুকিয়ে দেবেন, ওতে কুচো কৃমিগুলো সরে যায়। ওরা ওখান থেকে পালিয়ে যায়, ওখানে আর বাসা বাঁধতে পারে না, চলে যায়। কুচো কৃমি, অনেকে প্রশ্ন করতে পারেন যে সাবানে ফেনা গেলে অসুবিধা হয় কিনা শরীরে। না, কোনো অসুবিধা হয় না। সাবানের ফেনা শরীরে ঢুকে গেলেও কোনো সমস্যা হয় না। আপনারা নিয়মিত যখনই গোসল করবেন বা যখনই বাথরুম করবেন, মূলত আপনারা পায়খানার রাস্তাটা সাবান দিয়ে পরিষ্কার রাখবেন। তো কাপড় কাচার সাবান যেন ব্যবহার করবেন না। যদি ডেটল সাবান হয় সব থেকে ভালো হয়। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে খাবারের ব্যাপার। সেটা যেন কনস্টিটিউশন অর্থাৎ পায়খানা পড়া যাতে না হয়, এই ধরনের খাবারগুলো খাবেন। সেই খাবার গুলো আপনাদের কিছু বলি। সেটা হচ্ছে শাকসবজি খাবেন, বিশেষ করে সবুজ সবজি, লাউ তরকারি, এই ধরনের খাবার খাবেন। আসলে গোশ, মাছ, মাংস, তৈলাক্ত ভাজা পোড়া এইগুলো পরিহার করবেন। আর আমি একটা ওষুধের নাম বলছি। প্রাথমিক পর্যায়ে বাজারে তো বেশ কিছু অয়েনমেন্ট পাওয়া যায়। সেই অয়েনমেন্ট, দুটো অয়েনমেন্টের নাম বলছি। একটা হলো অ্যানোস্ট্যাট, আর একটা হচ্ছে এরিয়ান। তো আপনারা এই অয়েনমেন্টটা সাথে রাখতে পারেন। আপনাদের প্রাথমিক পর্যায়ে কখনো যদি মলটা চিড়ে যায়, বা দেখবেন যে কুচো কিরিবিতে চুলকাচ্ছে বা ঘা বাড়িয়ে ফেলেছে, অথবা সামান্য একটু ইনফেকশনের যে ব্যথা হয়েছে, একটু ফুলেছে, সাথে সাথে এই অয়েনমেন্টটা আপনারা ব্যবহার করবেন। এটা অয়েনমেন্টের ভিতরে একটা খাপ দেওয়া থাকে, ওটা দিয়ে ব্যবহার করতে পারবেন। বা হাতের আঙুলের অংশে লাগিয়ে আপনারা ভিতরে ঢুকাই দিয়েও ব্যবহার করতে পারবেন। আপনারা এটা ব্যবহার করবেন। অয়েনমেন্টটা খুব ভালো কাজ করে। এটা কুচো কৃমিও যেমন পালিয়ে যায়, তেমনই ছোটখাটো ইনফেকশন, অর্থাৎ প্রাইমারি পাইলসের যে লক্ষণগুলো হয়, সেটা থেকে আপনারা নিরাময়
পাবেন ইনশাল্লাহ। এটা আমি একেবারে 100% বলতে পারি। এটাই আমার এটা যদি আপনি অ্যাপ্লাই করেন সারা জীবনের জন্য, যতদিন বেঁচে থাকবেন এটা আপনারা করে যাবেন। আপনাদের কখনো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কখনো আপনাদের আহ, আহ, পায়েস রোগ হবে না। যদি আমার এই দেওয়া কথাগুলো যদি মনে রাখেন আপনারা। আর আহ, যে অয়েনমেন্ট দুটোর নাম বললাম, আবারও বলছি, সেটা হচ্ছে অ্যানোস্টাট এবং এরিয়ান। এই অয়েনমেন্ট দুটো মাঝে মধ্যে ইনফেকশন হলে, ব্যথা হলে বা পায়খানা রাস্তা চিড়ে গেলে ব্যবহার করবেন, মলদ্বারে ব্যবহার করবেন, দেখবেন যে আপনাদের কোনো সমস্যা হবে না, কখনো পায়স হবে না। এটা আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর পরিশেষে বলতে চাই, আমার চ্যানেল টকবগ নিউজ, একই সাথে ফেসবুক পেজও আছে এই চ্যানেল। সবাই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.